সকলেই মুহাম্মাদান একবার দরুদ ইব্রাহিমী পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ইরশাদুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, পদ্মকার মাহফিলের সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অসংখ্য শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের মহান দরবারে, যার অপরিসীম দয়া ও মেহেরবানিতে আমি আপনি আজকে রাতের সকল কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের ভালোবাসায় আপনাদের এলাকার এই প্রাণপ্রিয় মাদ্রাসার বার্ষিক মাহফিলে পত্র অঞ্চলের হাজার মানুষ থেকে নির্বাচিত হয়ে যে মহান মালিক আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষদের সাথে এই সুন্দর মনোরম পরিবেশে জান্নাতি আয়োজনের মাঝে বসবার মতো সুযোগ করে দিলেন। আমরা যারা এই জান্নাতি আয়োজনের মাঝে বসতে পেরে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, গর্ববোধ করছি যে মহান মালিক অসংখ্য মাখলুকাতের ভিতরে আপনাকে আমাকে কণ্ঠনালীতে কথা বলার মতো বাক শক্তি দান করেছেন। সেই মালিকের দেওয়া শক্তিতে তারই শিক্ষা দেওয়া ভাষাতে প্রথমেই একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের খাস দয়া ও মেহেরবানি, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে বসবার সুযোগ দান করেছেন। কোরআনের মাহফিলে মানুষ ইচ্ছা করলেই বসতে পারে না, যদি কিনা আল্লাহ তাকে বসবার মতো সুযোগ করে দেন। আল্লাহ তাকে তৌফিক দেন, যাকে ভালোবাসেন তাদেরকেই কোরআনের মাহফিলে বসবার মতো সুযোগ করে দেন। আমরা আপনারা জানি বিশ্বনবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি একদম নিকটে আবু জাহাল, আবু লাহাব, উতবা ও শাইবার বাড়ি ছিল, যাদের সাথে রাসূলুল্লাহর ব্লাড কানেকশন, আত্মীয়তার সম্বন্ধ, পূর্ব পরিচিতি ছিল। যেই গ্রুপগুলি আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ছিল, কিন্তু তারা কি ইসলাম গ্রহণ করতে পেরেছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যাদের সাথে রাসূলুল্লাহর ব্লাড কানেকশন, আত্মীয়তার সুবন্ধন, ডেলি একবার যাদের সাথে রাসূলুল্লাহর মুলাকাত করত, এই লোকগুলির সদিচ্ছা থাকলেও তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই, কারণ তাদের কপালে আল্লাহ হিদায়াত দেখে নাই। ঠিক না? পক্ষান্তরে মক্কা থেকে শত শত মাইল দূরে যার বাড়ি, যার সাথে রাসূলুল্লাহর না ব্লাড কানেকশন, না আত্মীয়তার সুবন্ধন, না পূর্ব পরিচিতি, শত শত পথ, শত রাস্তা, মাইল পথ পাড়ি দিয়ে মক্কা এসেছেন, রাসূলুল্লাহর সুন্দর চরিত্র দেখে মুগ্ধ হয়েছেন, কালেমা পড়েছেন, আল্লাহর নবী তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দূর থেকে সেই ইসলাম গ্রহণ করতে পারলেন, কাছের লোকেরা ইসলাম গ্রহণ করতে পারে নাই, তাহলে বোঝা গেল ধর্ম গ্রহণ করা, হিদায়াত প্রাপ্ত হওয়া এটা নিজের ইচ্ছাতে নয়, বরং মালিকের ইচ্ছাতে। আজকের মাহফিলের দিকেও যদি আমরা তাকাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই মাহফিলের একদম গোড়ায় যাদের বাড়ি, তাদেরকে দেখা যাবে শত ব্যস্ততায় তারা ব্যস্ত।
আবার অনেক মানুষ যারা অনেক দূর দূর থেকে মাহফিলে এসে হাজির হয়েছে, যারা হাজির হয়েছেন তারা হাজির হতে পারতেন না যদি আল্লাহ তৌফিক না দিতেন। আল্লাহ পাকের খাস মেহেরবানি এবং তার তৌফিকে আজকের কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাকের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে নবীজির অগণিত অসংখ্য হাদিস মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করার ইরাদা করেছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক কথাগুলিকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআনে কারীম আসমানী সর্বশেষ কিতাব। রব্বে কারীমের দরবার থেকে বান্দার প্রতি আখিরি পয়গাম। তাওরাত, জাবুর, ইনজিলের মতো ধারাবাহিক পবিত্র কোরআনের পরে নতুন করে আর কোনো কিতাব তো দূরের কথা, পৃথিবীর মানুষের জন্য নতুন করে আর একটি বার্তাও আসার সম্ভাবনা যত প্রয়োজন ছিল, যতটুকু প্রয়োজন ছিল, যা কিছুর প্রয়োজন আছে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে দান করেছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য যা যা প্রয়োজন আল্লাহ পবিত্র কালামে পাকে দান করেছে। নতুন করে আর একটি বার্তা, একটি পয়গামও আসমান থেকে আসবে না। যা দরকার আল্লাহ পবিত্র কোরআনে নাযিল করেছে। এই পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাবের মধ্যে কোন রকম শক, শোভা, সন্দেহের অবকাশ নাই। এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ নাযিল করলেন তার সম্পর্কে বলতেছেন মুতাইন সাম্মা আমিন। এক আমানতদার ফেরেশতার মাধ্যমে পবিত্র কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। রাস্তায় মাঝপথে কোন রকম ভেজাল ঢোকাবার অবকাশ নাই। এক আমানতদার ফেরেশতার মাধ্যমে নাযিল করলাম। যে নবীর উপরে আল্লাহ নাযিল করলেন সে নবী সম্পর্কে আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের অধিকারী। যে উম্মতের কাছে আল্লাহ পবিত্র কোরআন পাঠালেন সে উম্মত সম্পর্কে আল্লাহ নিজে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ। তোমরাই হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। তাহলে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ পয়গম্বরের মাধ্যমে শ্রেষ্ঠ উম্মতের কাছে আল্লাহ নাযিল করলেন, আমরাই হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। কিন্তু শ্রেষ্ঠ উম্মতের কাজ যদি শ্রেষ্ঠ না হয় তাহলে এই উম্মতের জন্য এটা বেমানান হবে। কবর থেকে হাসর পর্যন্ত প্রতিটা ঘাঁটি তার জন্য বিপজ্জনক হবে। আল্লাহ দয়া করে, মায়া করে আপনাকে আমাকে শ্রেষ্ঠ কিতাবের অনুসারী, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র যত কিতাব আল্লাহ নাযিল করেছিলেন তার ব্যতিক্রম এক কিতাব। আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করেছিলেন সেই কিতাবগুলি নাযিল করার পথ পদ্ধতি ছিল একরকম, পবিত্র কোরআন নাযিল করার পদ্ধতি ছিল ভিন্ন রকম। যেমন পয়গম্বর মূসাকে আল্লাহ পাক তাওরাত দিয়েছিলেন। দেওয়ার সময় তুর পাহাড়ে আল্লাহ নবীকে একান্তে ডেকে নিলেন, পয়গম্বর তুর পাহাড়ে আসো, ফিরআউন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছে, তোমার মাধ্যমে তার শায়েস্তার ব্যবস্থা করা হবে। কোন জাতি পাপ করতে করতে সীমা লঙ্ঘন করলে ওই জাতিকে আমি আল্লাহ ছাড় দেই না। তুর পাহাড়ে আসো, তোমাকে কিতাব দেব, নবুয়ত দান করব। পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহ কিতাব দিলেন, নবুয়ত দিলেন। নবীকে ডেকে নিয়ে আল্লাহ তাওরাত দান করলেন। পয়গম্বর দাউদকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করলেন। দেওয়ার সময় পয়গম্বরকে একান্তে ডেকে নিলেন,
পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক ইনজিল শরীফ দান করলেন, দেওয়ার সময় কাঁধে ডেকে নিলেন। কিন্তু আমাদের পয়গম্বরকে আল্লাহ যখন কোরআন দান করলেন তো সিদ্ধান্ত নিলেন নবীকে ডেকে নিয়ে নয়, বরং নবীর কাছে জিবরাইল পাঠাইয়া। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে নিলেন, নবী আসো তোমাকে তাওরাত দেব। ইনজিল দেওয়ার সময় পয়গম্বর ঈসাকে আল্লাহ কান্দে ডেকে নিলেন, পয়গম্বর দাউদকে আল্লাহ পাক কান্দে ডেকে নিলেন। আর আমাদের নবীর কাছে কোরআন পাঠাবার সময় যখন আসলো আল্লাহ তখন জিবরাইলকে বললেন, জিবরাইল মুসা দাউদ আর ঈসার মতো নয়, বরং আমার পয়গম্বর থাকবে যেখানে যেখানে কোরআনের আয়াত নিয়ে তুমি যাবে সেখানে সেখানে। এই জন্য তাওরাতের সব আয়াত এক জায়গায় নাজিল হয়েছে, জাবুরের সব আয়াত এক জায়গায়। কিন্তু কোরআন শরীফের বেলায় দেখা যায় কোরআনের কিছু আয়াত কিছু সূরা হলো মাক্কি, কিছু আয়াত কিছু সূরা হলো মাদানী। অর্থাৎ আল্লাহর নবী যখন মক্কায় তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে মক্কায়, আল্লাহর নবী যখন মদিনায় তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে মদিনায়, আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে জিহাদের ময়দানে। আল্লাহ প্রমাণ করলেন পয়গম্বর মুসা দাউদ আর ঈসার মর্যাদা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা এক নয়। এই হলো আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন নাযিল করার প্রথম নাম্বার পার্থক্য। পার্থক্যটা আরেকবার আপনাদের কাছে বলতেছি। তাওরাত দেওয়ার সময় পয়গম্বরকে আল্লাহ কান্দে ডেকে নিলেন, কিন্তু কোরআন দেওয়ার সময় নবীকে ডেকে নিয়ে নয়, বরং নবীর কাছে জিবরাইল পাঠাইলেন। দুই নাম্বার পার্থক্য, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ পাক নাযিল করেছেন একসাথেই, কিন্তু কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন কি একসাথেই? এক মাস, এক বছরে? তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ নাযিল করেছেন একসাথে। কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন পয়গম্বরের নবুয়তের 23 বছরের জামানায়। তাওরাত, জাবুর, ইনজিলকে আল্লাহ পাক একসাথে উম্মতকে দিলেন। কোরআন শরীফ আল্লাহ দান করলেন 23 বছরে। কেন দান করলেন? একসাথে নাযিল করলে উম্মতের জন্য কঠিন হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কোরআন পাঠালাম উম্মতের জন্য আমল করা যেন সহজ হয়ে যায়। আল্লাহ কোরআন একসাথে নাযিল করেন নাই 23 বছরের নবুয়তের জামানায়। এই হলো নাম্বার 2 পার্থক্য। নাম্বার 3 পার্থক্য, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন শরীফ আল্লাহর কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল শুধুমাত্র আল্লাহর কিতাব, আর কোরআন শরীফ শুধুমাত্র আল্লাহর কিতাব নয়, কোরআন হইল কালামুল্লাহ। কোরআন কি? তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল হইল কিতাবুল্লাহ, আর কোরআন শরীফ শুধুমাত্র কিতাবুল্লাহ নয়, কোরআন হইল কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মধ্যে পার্থক্য হইল কিতাব পাঠ করলে তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়, কালামুল্লাহ পাঠ করলে শুধু পাঠ করার সওয়াব নয়, যতবার তিলাওয়াত ততবার আল্লাহর সাথে আলাপ। সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে। তাওরাত পড়লে শুধুমাত্র তিলাওয়াত করার সওয়াব, জাবুর পাঠ করলে শুধুমাত্র তিলাওয়াত করার সওয়াব, ইনজিল পাঠ করলে শুধুমাত্র তিলাওয়াত করার সওয়াব, আর কোরআন শরীফ পাঠ করলে প্রতি অক্ষরে 10 নেকি, সাথে সাথে আল্লাহর সাথে আলাপ। কার সাথে? জোরে জোরে বলেন, কার সাথে? আল্লাহ পাকের সঙ্গে আলাপ। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, বন্ধু পয়গম্বর মুসার উম্মত আমি আল্লাহ পাকের মতলুব ছিল না, এজন্য তাদেরকে দিয়েছি কিতাবুল্লাহ। পয়গম্বর দাউদের উম্মত আমি আল্লাহ পাকের মতলুব নয়, এজন্য তাদেরকে দিলাম কিতাবুল্লাহ। পয়গম্বর ঈসার উম্মত আমি আল্লাহ পাকের মতলুব নয়, সেজন্য দিলাম কিতাবুল্লাহ। আর আপনার উম্মতেরা হলো আমার মাসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মত হলো মাসুক উম্মত, আপনার উম্মতেরা আমার মাতলুব।
এজন্য তাদেরকে শুধুমাত্র কিতাব দেই নাই, তাদেরকে দিলাম কালাম। ওরা যতবার তিলাওয়াত করবে ততবার আমার সাথে তাদের কথা হবে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মন চায় কি আপনাদের? সবারই চায়। এটা হাত তুলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যতবার তিলাওয়াত ততবার আল্লাহ পাকের সাথে আলাপ। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে যাদের মন চায় তাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর সাথে তো কথা বলবেন, কিন্তু মাধ্যম হইল কি? আর একটু ধরে মাধ্যম। আল্লাহর সঙ্গে আলাপ করতে কেনই বা মন চাইবে না? সমাজের একটা লোক যদি উপজেলা চেয়ারম্যানের সাথে ডেলি একবার কথা বলতে পারে, লোকটা গর্ববোধ করে। এমপির সঙ্গে কথা বলতে পারলে গর্ববোধ করে। মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে লোকটা গর্ববোধ করে। এই বন্ধুরা, বাংলাদেশের কয়টা মন্ত্রীর ক্ষমতা এক জায়গায় করলে আল্লাহর ক্ষমতার সমান হবে? গোটা পৃথিবী কথা বলে। তাহলে যদি একটা লোক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে পারলে, কথা বলতে পারলে আনন্দ বোধ করতে পারে, গর্ববোধ করতে পারে, যে লোকটা আমার আল্লাহর সঙ্গে কথা বলতে পারে সে লোকটা কত বড় আনন্দিত হওয়ার কথা, ঠিক না? আর ওই আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যমে হইল কোরআন তিলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হইল কোরআন তিলাওয়াত। এখন যদি গোটা সমাজ গরিব করে দেখা যাবে 80% মানুষ কোরআন পড়তে জানে না। যদিও আল্লাহর সঙ্গে কথা বলার সদিচ্ছা আছে, মাধ্যম হলো কোরআন, মাধ্যম কোরআন তিলাওয়াত করতে জানে না। 80% মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে না। 20% মানুষ কোরআন পড়তে জানলেও 10% মানুষ সহি শুদ্ধ পড়ে আর 10% গলত, ঠিক না? 10% তিলাওয়াত সহি শুদ্ধ, আর 10% আছে যারা ভুল তিলাওয়াত করে। ভুল তিলাওয়াত করা আর তিলাওয়াত না করা সমান। কথা বলেন ঠিক না? তিলাওয়াত যখন ভুল করবেন তো তখন তার অর্থ পরিবর্তন হবে। অর্থ যখন পরিবর্তন হবে তো এমন পরিবর্তন আছে যে পরিবর্তনের দ্বারা নেকি তো দূরের কথা, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলার মাধ্যম হইল কোরআন তিলাওয়াত। কিন্তু আমি এমন হতভাগা, সমাজে ব্যবস্থা থাকা সত্ত্বেও কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করতে জানি না। তিলাওয়াত না যদি করি আল্লাহ পাকের সাথে কথা হবে না। কথা যদি না হয় সম্পর্ক হবে না। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করে না গেলে কবরে গেলে কবরটা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে সম্পর্ক করা। দুজন মানুষ কথা বলতে 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 দুটি আল্লাহ নূর চমকাবেন। আলো দেখে ফেরেশতা চিনতে পারবেন এরা হলো নামাজি, ওরা হলো বেনামাজি। ওদেরকে টেনে হিঁচড়ে বাম দিকে টেনে নিয়ে যাবেন বেনামাজির দল। দুনিয়ায় নামাজিদের দেখতে পারো নাই, টুপি দাড়ি দেখলে তিরস্কার করেছে, আজকে আবার টুপিওয়ালার দলে কেন? বের হও, টেনে হিঁচড়ে বের করে দে। বের হতে চাইবে না, কিন্তু ইমানদারের সাথে রাখা হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলবেন আজ তোরা পৃথক হয়ে যাও। দুনিয়াতে নামাজ পড়ো নাই, তাও তোর জমিনে আমি আল্লাহ পানি দিলাম। নামাজীদেরকে তিরস্কার করছিলাম, তোমরা নামাজ পড়ে কি লাভ করলা? তোমাদের জমিতে যেমন পানি আমাদের জমিতেও পানি, তোমাদের কাছে যেমন ফল আমাদের কাছেও ফল, তোমাদের কাছে পুকুরে যেমন মাছ আমাদেরটাতেও মাছ। বরং দেখা যায় দুনিয়াতে আল্লাহ বেঈমানের চেয়ে ইমানদারের একটু বেশি পরীক্ষা নেয়। কারণ দুনিয়াটা হলো মুমিনের পরীক্ষার স্থল, ঠিক না? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো বালাখানা। এইখানে ওরা একটু সুখ শান্তিতে থাকবেই, কারণ ওদের কষ্ট আসতেছে শান্তি, ঠিক না? এটা হলো মুমিনের জন্য জেলখানা,
জেলখানার একজন আসামি যেমন স্বাধীনভাবে চলতে পারে না, স্বাধীনভাবে বলতে পারে না, স্বাধীন কিছু করতে পারে না, ইমানদারও দুনিয়াতে স্বাধীন কিছু করতে পারে না, বলতে পারে না, যাইতে পারে না, যাবে তো আল্লাহর হুকুমেই যাবে, বলবে তো আল্লাহর হুকুমে, ইমানদার করবে তো আল্লাহর হুকুমেই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়া। মুমিনদের জন্য জেলখানা, জেলখানা একটু কষ্ট হবেই, হবে না? জেলখানাতে একটু কষ্ট হবে, সুখ শান্তি অপেক্ষা করতেছে আখিরাতে, ঠিক না? আল্লাহ বলবেন, অন্তর এই মুজরিম নাফরমানের দল, বাম দিক যাও, আজ তোমাদের জীবনের কড়ায় গন্ডায় হিসাব দেওয়া হবে। আর ওরা দুনিয়াতে আমার হুকুম পালন করে এসেছে, ওদের জীবনে কোনো হিসাব লাগবে না। আমার বন্ধুরা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ দেন নাই কি? সব কার? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ওই সব মাপ দিলে আমরা বন্ধে জাহাজ হাতের মধ্যে শক্তি, এটা কার দেওয়া? চোখের দৃষ্টি শক্তি কার দেওয়া? পায়ের শক্তি, চারণা শক্তি কার দেওয়া? যদি বলেন না হাত আমার, চোখ আমার, পাও আমার, তো আমি আপনাকে জিজ্ঞেস করবো, হাত যদি আপনার হয় তাহলে কোন সময় হাতের শক্তি আপনি কমতে দিতেন না? কিন্তু কমেনি হাতের শক্তি, এক সময় কমে না? কমে না? ইচ্ছাও কমে, অনিচ্ছাতেও কমে। চোখের দৃষ্টি শক্তি যদি আমার আপনার হইতো, মানুষ দৃষ্টি শক্তি কমতে দিত না। পায়ের শক্তি যদি মানুষের নিজস্ব হতো, শক্তি কখনো কমতে দিতেন না। কিন্তু এগুলি কমে কি কমে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আপাদ মস্তক এমন নেয়ামতে ডুবাই রেখেছি, নেয়ামত গুলি গণনা করতে করতে তোমার জীবন শেষ হবে, নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। অসংখ্য নেয়ামত দিয়ে আমি আল্লাহ তোমার ডুবায় রাখলাম। আল্লাহর আসমানের পানি ব্যবহার করতেছি, সূর্যের তাপ যদি ফল ফসলের মধ্যে না আসে, তার মধ্যে স্বাদ আসতো না। এই সূর্য কার? জোরে বলেন, সূর্যটা কার? আলো বাতাস ব্যবহার করতেছি কার? বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ নেই, মাসে মাসে বিদ্যুতের বিল আসে কি আসে না? গ্যাস ব্যবহার করি, তার বিল মাসে মাসে আসে, আসে না? পানি ব্যবহার করি, তার মাসে মাসে বিল আসে। আল্লাহ বলেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কত মন কত টন পানি তুমি ব্যবহার করেছো, কত সূর্যের আলো তাপ গ্রহণ করেছো, আমার নিয়ামত কতগুলি ভক্ষণ করেছো। আমি আল্লাহ দিন রাতে তোমার উপরে 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা চাই। 1 ঘন্টাতে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে মাত্র 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজ সহ সুন্নত নফল ওয়াজিব যদি মিলাই, ঘন্টার বেশি সময় লাগবে না। আল্লাহ বলেন, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমার জন্য ফারেক করে ইবাদতে লিপ্ত হয়ে যাও, বাকি 23 ঘন্টার নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য ফ্রি করে দিলাম। আর 1টা ঘন্টা কপাল পর আমার জন্য বের করতে যদি না পারো, 23 ঘন্টায় যত নিয়ামত ভক্ষণ করেছো, কড়ায় গন্ডায় হিসাব আমি আল্লাহ একদিন নেব। কোন দিন নেবেন? কিয়ামতের মাঠে নেবেন, যেদিন আল্লাহ ইমানদার বেঈমান, ডানপন্থী আর বামপন্থীদেরকে পৃথক করবেন, সেদিন হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, সপ্তাহখানেক আগে কি করলাম, কি খাইলাম এখন মনে নাই, কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব কিতাবের মধ্যে লেখা আছে না নাই? কিতাবটা আমার আপনার হাতের মধ্যে দেওয়া হবে। কিতাব যখন পড়তে থাকবো, কিতাব দেখেই তখন আল্লাহর কাছে মন্তব্য, কিতাব দেখে মন্তব্য করব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এমন আশ্চর্য কিতাব, যেই কিতাবের মধ্যে আমার জীবনের ছোট বড় কোনো আমল বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? সব হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, তুমি যদি আমার হুকুম মতো চলে, পয়গম্বর আদর্শ গ্রহণ করে কবরে আসতে পারো, কবরে ব্যবহার ভালো পাবা। কবরের যদি ব্যবহার ভালো পাও, হাশরের ময়দানে ডান হাতে আমল নামা পাবা। হাশরের ময়দানটা তোমার জন্য ভালো হবে, মিজানে ভালো ব্যবহার পাবা, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারবা। হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের একটা হিসাবও নেব না।
হিসাব থেকে বাঁচতে চাইলে আল্লাহর হুকুম পালন করে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে। আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন খালেক, খালেক আর মালিকের সাথে সম্পর্ক যদি থাকি, যত নিয়ামত ভক্ষণ করেছি একটা নিয়ামতের দিকে আল্লাহ তাকাবেন না। সুবহানাল্লাহ। আর সম্পর্ক না করে যাবেন, অবস্থা খারাপ। গ্রাম্য লোক মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য অর্থ সম্পদ উপার্জন করে সন্তানকে লেখাপড়া শিখাইছে। সন্তান এখন ঢাকা শহরে চাকরি করে, বিশাল এক ফ্ল্যাটের মালিক। ঈদের ছুটিতে সন্তান বাড়িতে যায়, মা বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো গরিব মানুষ, অর্থ সম্পদ ইনকাম করে সন্তানকে লেখাপড়া করাইছেন, সন্তান এখন ঢাকার থাকে, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, 3 তলা 4 তলা ফ্ল্যাটের কথা বাবাকে স্বপ্নের মতো দেখাইলেন, আপনার ছেলে 4 তলা ফ্ল্যাটের মালিক। এই যে কার্ডটা, ভিজিটিং কার্ড দেয়া গেলাম আব্বা, 5,000 টাকা দেয়া গেলাম, সময় সুযোগ পাইলে ঢাকা শহরে আসবেন, অর্থ সম্পদ খরচ করে লেখাপড়া শিখাইছেন, আপনার সন্তানের জীবনটা ধন্য, সন্তান এখন বড় অফিসার, একটু দেখার জন্য আসবেন। গ্রামে কুড়ে ঘরে থাকেন, আপনার সন্তান কত বড় বিশাল বিল্ডিং এ থাকে, অন্তত দেখে আসবেন। বাবাকে ভিজিটিং কার্ডটা দিলেন, টাকা 5,000 সাথে দিলেন, দাওয়াত দিয়ে আসলেন, আসবেন। মাঝখানে 1 মাস 2 চলে যায়। একদিন বাবা তার স্ত্রীকে বললেন, বিবি গো, সন্তান তো ভিজিটিং কার্ড 5,000 টাকা দিয়ে গেল, চলো সন্তানের ঢাকা শহর বাড়িটা দেখে আস। বিদ্যা বলো, শেষ বয়সে ঢাকা যাওয়ার খায়ের শখ আমার নাই, পারলে তুমি যাও, আমি যাব না। সুবহানাল্লাহ। তুমি যাও, শেষ বয়সে আমার আর যাওয়ার সদিচ্ছা নাই, তুমি যাও। বলল, তাহলে তুমি থাকো, সন্তানের কত সুন্দর বাসা, কত বড় চাকরি, আমি একটু দেখে আসি। ভিজিটিং কার্ডটা পকেটে নিলেন, টাকা যা দিয়েছিল টাকাটা নিয়ে আসলেন, কাউন্টারে উঠলেন, ঢাকা শহর আসবেন। মনে কি আনন্দ, সারা জীবন কুড়ে ঘরে কাটাইলে এখন সন্তানের 4 তলা 5 তলা ফ্ল্যাট দেখবে, ঢাকা শহর দেখবে, আসতেছে। গুলিস্তান আসে, নামলো। গুলিস্তান নামলেই তো দেখবেন চোর, পকেট মার, বাটপাড়ের কত পড়াবাড়ি। চাচা এদিকে আসেন, এদিকে আসেন বলতে পকেটে হাত দিয়ে ঠিকানাও হারাইছে, টাকাও হারাইছে। না বাবা, আমি তোমাদের সাথে যাব না, পকেট মারের তো কাজ হয়ে গেছে, চাচা গেলেই কি আর না গেলেই কি। অল্প কিছুক্ষণ পর বৃদ্ধ বাবাজি, গ্রাম্য মানুষ, পকেটে হাত দিয়ে সন্তানের ঠিকানা বের করবেন, ভিজিটিং কার্ড বের করার জন্য পকেটে হাত দিয়েছেন, দেখে টাকাও নাই, ঠিকানাও নাই, মুখ শুকে গেছে, এখন যাবো যে ঢাকা শহর জীবনও দেখি নাই, সন্তান ঠিকানা দিয়েছিল, ঠিকানাটাও হারাইছি, টাকাও হারাইছি, অন্তত টাকা ঠিকানা থাকলে রিক্সাওয়ালার টাকা দিলে অন্তত ঠিকানা মতো আমাকে পৌঁছাইতে, এখন কি করবো। গুলিস্তান রোডের হোটেলের সামনে দিয়ে একবার এইদিকে আরেকবার ওইদিকে খালি মার্চ করে। হোটেলের বয়মাসিয়াররা দেখছেন গ্রাম্য চাচা ঘুরতেছে, মনে হয় ঢুকার দোকানে ঢোকার সাহস পায় না, একদম সাইকে যাচ্ছে, চাচা ভিতরে আসেন, ভালো খাবার আছে, গরম ভাত আছে, মুরগির গোশত আছে, গরুর গোশত, খাসির গোশত, বড় বড় ইলিশ মাছের চাকা আছে। বৃদ্ধ বাবা চিন্তা করছে, সন্তানের ঠিকানা না পাইলে কি হবে, যেই দাওয়াত পাইছি এই দাওয়াত খাইলেই যথেষ্ট। চলো বাবা তাহলে যাই। বিসিআর ভিতরে ঢুকাইছে, ডান দিকে টেবিলে বড় টেবিল নিয়ে, বড় আসনে ম্যানেজার বসা, কাস্টমার দেখি, আসসালামু আলাইকুম। চাচা চিন্তা করে, আমি গ্রাম্য মানুষ, ঢাকা শহরে কেউ আমার চিনারি কথা নয়, এইরকম এক ভদ্র লোক আমাকে সালাম দিচ্ছে, এরা কত ভালো মানুষ। ড্যাসিনে হাত পরিষ্কার করছে, চেয়ারে বসছে, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, কি সুন্দর হোটেলটা ডেকোরেশন করা। চেয়ারে বসেই তার মাথায় একটা চিন্তা আসলো, হাইরে বোকা মানুষ, রাজধানীর মতো ঢাকা শহরে এত উন্নত হোটেল বানায় লোকজন রাইখা দামি দামি খাবার খাওয়াইতেছ, তোমার মতো বোকা মানুষ মনে হয় দুনিয়া। এমন একটা মন্তব্য করার পরে চেয়ারে বসলেন। বৃদ্ধ বাবাজি চেয়ারকে বললেন, গরুর গোশত দাও,
খাসির গোশত দাও, মুরগির গোশত দাও, ইলিশ মাছটা দাও, যত আইটেম ছিল সব একটা করে খাইছে। দই খাইলো, মিষ্টি খাইলো, 7 আপ খাইলো। হাত পরিষ্কার করতে যাবে তখন তার মাথায় আর একটা বুদ্ধি আসলো, আর কোনদিন দাওয়াত পাই না না পাই, আর একটা মুরগি অন্তত। মেসিয়ারকে বলছে আর একটা মুরগি দে। মেসিয়ার চিন্তা করে, খরিদ্দার অনেক দেখছি, এরকম দেখি 2-1 আইটেম খাওয়া শেষ হইলে হাত পরিষ্কার করে চলে যায়। এর খাওয়া শেষ, দই মিষ্টি 7 আপ দিয়ে একদম খতম, তারপর আবার মুরগি খাইতে চায়। চাচা একটু দাঁড়ান তো। মেসিয়ার ম্যানেজারের কাছে গিয়া বলছেন, স্যার ওই যে বৃদ্ধ লোকটা গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত যা ছিল আইটেম সব খাইছে, দই মিষ্টি খাইয়া আর এক পিস মুরগি চাই, দেব? ম্যানেজার চোখ রাঙ্গা করে তাকে বলছে, ও তোমার দিতে আমার সমস্যা কি? ও চাইতেছে তুমি দিবা, দিতে তোমার সমস্যা? স্যার যা খাইছে, কাপড় চোপড়ের যে অবস্থা, যেটারে বিল দিতে পারি কিনা এই জন্য জিজ্ঞেস করি, দেব কি দেব? ম্যানেজার বলছে, তোমার কাজ দেওয়া, হিসাব ওটা তোমার দায়িত্ব না, হিসাবের জন্য মালিক আমার এখানে বসাই রাখছে। কথা বলেন ঠিক না? হে বন্ধুরা, দুনিয়াতে আসলাম, নামাজ না পড়লো খানা পাই, নামাজ পড়লো খানা পাই। ইমানদার নামাজি আল্লাহর জমিন ব্যবহার করে, বেনামাজি ব্যবহার করে। আল্লাহ পাক এত সুন্দর আসমান বানাইলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে ডেকোরেশন করলেন। জমিন থেকে কত প্রকারের ফসল ফল আল্লাহ মানুষকে খাওয়াইতেছে। মানুষ তুমি যদি মনে মনে ভাবো নামাজ পড়লো খানা পাই, নামাজ না পড়লো খানা পাই, তো নামাজ পড়ে কি লাভ? তাহলে কিন্তু বিপদ আছে, ঠিক না? কাফের বেঈমান যদি মনে মনে চিন্তা করে ইমানদার জমিনে যেমন ফসল ফল পায়, আমরা কাফের আমরাও জমিনের ফসল ফল তেমনি পাই, এমন চিন্তা ভাবনা করে যদি ঈমান আনা থেকে বিরত থাকো, তাহলে কিন্তু মস্ত বড় বিপদ আছে। এখন হোটেলে খাইতেছো, অনেক আইটেম দেখতেছো, লোক তোমার সামাল হয় না। ম্যানেজারের টেবিলে যখন যাবা তখন কিন্তু টের পাবা। কথা বলেন ঠিক কিনা? গাভীটা সারাদিন সারা রাত একদিকে বাঁধা, ওর ছোট্ট বাচ্চাটা সারা রাত আর একদিকে বাঁধা। গভীর রাত্রিতে বাচ্চা তার মাকে ডাকতে বলছে, মা শীতের এত বড় রাত, ক্ষুধা সহ্য হয় না, কলিজাটা শুকে গেল মা, একবার ছুটে আসো, রশিটা খুলে দিয়ে আমার কাছে আসো মা, দুপোটা দুধ দিয়ে কলিজাটা ঠান্ডা করো। গাভী তার বাছুরকে বলে, বাবারে সবর করো, ধৈর্য ধারণ করো, তোমারে আমারে আল্লাহ বানাইতো না যদি আল্লাহ মানুষ না বানাইতো। মানুষের জন্য আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। ওই মানুষ সকালবেলা আসবে, তোমার ঘাড়ে রশিটা খুলে দেবে, 2-1টা টান দিলে আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আসবে, ওখান থেকে তোমাকে আলাদা করে মালিক মন মতো দুধ দহন করবে। অবশিষ্টা খেয়ে তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। আশরাফুল মাখলুকাত মানুষের জন্য আমরা হলাম শাবক। কথা বলেন ঠিক কিনা? সারা রাত গাভীর বাচ্চা একদিকে, গাভীটা থাকে আর একদিকে। সকালবেলা মালিক দুধ দহন করে নিয়ে যায়, এইভাবে রেগুলার নিয়মিত নিয়ে যায়। গাভী একদিন রাত্রবেলা আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ মানুষের জন্য আমাদেরকে সেবক বানাইছেন, ওই কবিরা কম ভক্ত দুধের ছোট্ট বাচ্চা বাচ্চাটাকে একদিকে সারা রাত রাখে, আমাকে আর একদিকে সারা রাত রাখে। রাতের বেলা বাচ্চাটা কত অনুরোধ করে, এক ফোঁটা দুধ তাকে দেই না, কারণ এই দুধ হলো আশরাফুল মাখলুকাত, মানুষের জন্য খাদ্য করা। আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই নাফরমানকে এত সুন্দর নিয়ামত তুমি দিলা, ফজরে তাকে নামাজ পড়তে দেখতে যাইতে দেখি না, যোহরে নামাজ পড়তে যাইতে দেখি না, আসরে যাইতে দেখি না, মাগরিবের সাথে নাফরমানকে দেখি না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়া ওই পাপিষ্ঠকে ডুবায় রাখলা, একটা ওয়াক্ত নামাজ পড়তে তাকে যাইতে দেখি না। সকালবেলাও যখন দুধ দহন করতে আসবে, মালিক তুমি আমাকে একটু পারমিশন দাও, এত জোরে 1 লাফ মারবো, ওর দুধ খাবার সব মিটা দেও। আল্লাহ বলে, না, হিসাব তুমি নিতে যাও না, হিসাবের জিম্মাদারি যে আমার। কার? আর একটু জোরে বলেন, কার?
মাটিকে আল্লাহ বলে তুমি নাসিয়াত, তুমি খাবার সরবরাহ করে যাও। আসমানকে আল্লাহ বলে তুমি হলে মানুষের সেবক, খাবার সরবরাহ করে যাও। জমিনকে আল্লাহ বলে আমার বান্দার ফল দিয়া যাও। গাছকে বলে বান্দাকে ফসল ফল দিয়া যাও। পুকুর তুমি মাছ দিয়া দাও, গাভী তুমি দুধ দিয়া দাও। ওই বান্দা নাফরমান, ওই বান্দা পাপিষ্ঠ, নামাজ পড়ে কি পড়ে না, ঈমান আনলো কি আনলো না, ওইটা দেখার বিষয় নাই। দেখার বিষয় হলো তোটা দেখবেন ম্যানেজার। তুমি হলে মেসিয়ার, ওই দায়িত্ব তোমার নয়, খানা দিয়ে দাও। এখন ম্যানেজার বলছে খাবার তো দিতেই হবে মেসিয়ারকে, ঠিক না? আর এক পিস মুরগি দিল। এই বৃদ্ধ বাবাজি দেখতেছেন পাশের চেয়ারে আর একটা লোক এসে খানা খাইছে, মাত্র এক পিস মুরগির গোশত, হাফ প্লেট ভাত খা, বেসিনে হাত পরিষ্কার করে ম্যানেজারের সামনে দাঁড়াইছে, একটা টিস্যু পেপার দিলেন, হাত মুছে বাস সালাম আলাইকুম দিয়া উল্টা ম্যানেজার সালাম দিল, ওই লোকটা চলে গেল। একটা টাকা বিল তার কাছ থেকে নেই নাই। এখন বৃদ্ধ বাবাজি চিন্তা করেছে, হাই রে বোকা ভদ্র, এই দোকানের সব খাবার ফিরি, 1 টাকাও বিল তোমার কাছে নিল না, মাত্র একটা আইটেম খাইলা, তুমি তো বড় বোকা। চলে গেছে। এবার বৃদ্ধ বাবাজি হাত পরিষ্কার করে ম্যানেজার এক টেবিলের সামনে আসছে। টেবিলের সামনে আসার আগে আগে বিলের কাজটা, বিলের কাগজটা ম্যানেজারের হাতে পৌঁছে গেছে না? হিসাব করে কত টাকা খাইছে, বিলের কাগজ ওখানে আসছে। ম্যানেজারের সামনে বৃদ্ধ বাবাজি দাঁড়াইছে, টিস্যু পেপার দিয়া। বৃদ্ধ বাবাজি বলছে আসসালামু আলাইকুম চাচা, গেলাম। ম্যানেজার বলে গেলেন মানে? এই যে 1735 টাকা বিল আসছে আপনার, টাকা দিয়ে যান। কিসের টাকা খাইলেন যে? আমার সামনে একটা লোক খাইলো, ওর কাছ থেকে 1 টাকাও চাইলেন না, আর আমার কাছে টাকা চান? আপনি তো আমার সাথে ভালো ব্যবহার করছেন না। ম্যানেজার বলছেন বাবাজি, আপনার পূর্বে যেই লোকটা খাবার খেয়ে গেল, সেই লোকটা হলো মালিকের সাথে তার সম্পর্ক, শ্বশুর আর জামাইয়ের। সুবহানাল্লাহ। উনি হলেন মালিকের জামাই। মালিকের জামাই মাত্র 1 পিস মুরগি খাইছে, গোটা দোকান চাইলে তো আমি দিতে বাধ্য। ওর সাথে মালিকের সম্পর্ক আছে। মালিকের সম্পর্ক যখন আছে, 1 পিস নয়, গোটা দোকান খাইলে 1 টাকা চাওয়ার অধিকার আমার নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি শুধুমাত্র খাইতে শিখছেন, মালিকের সাথে সম্পর্ক করতে শেখেন নাই। খালি খাইছেন খাইছেন। বিল দিয়া যান, না হলে কিন্তু হ্যান্ডকাপ লাগাবো, পুলিশ আসবে, জেলখানা। আল্লাহ বললেন বান্দা, কত মন কত টন আমার জমিনের পানি ব্যবহার করেছো, কত মন কত টন খাদ্য খোরাক গ্রহণ করেছো, একটা একটার হিসাব দিয়া দাও। 5টা প্রশ্নের হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে সামনে পিছনে একটা কদম আল্লাহ মারতে দেবেন না। আল্লাহ বলবেন কত টন পানি ব্যবহার করছো, কত মন খাদ্য খোরাক ব্যবহার করেছো, কত মন দুধ খাইছো, ফল ফসল খাইছো, ওদের কদমটা বাড়ায় দেবেন। আল্লাহ বলবেন একটা সেজদা দাও, আর জীবনের কোনো হিসাব দেওয়া লাগবে না। দুনিয়াতে সেজদার ট্রেনিং করেছো, আজ প্র্যাকটিক্যালে আল্লাহর কুদরতের কদমে একটা সেজদা দাও। এক সেজদাই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। একমাত্র সেজদা দেবা। 7 বছর জীবনের হিসাব দেওয়া লাগবে না, 50 বছরের হিসাব দেওয়া লাগবে না, 70 বছরের হিসাব দেওয়া লাগবে না। একটা সেজদা তোমার জন্য হবে কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সেজদার প্রশিক্ষণ নেব, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেব আল্লাহ পাকের দরবারে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, সেজদা যখন দিতে যাবে, সেজদা দেওয়ার জন্য আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের বডিটা করেছেন। সেজদা দেবেন, কোমরে আল্লাহ 2টা কবজা লাগাইছেন, হালে হাঁটুতে 2টা কবজা লাগাইলেন, হাতে 2টা কবজা লাগাইলেন। যেমন ইচ্ছা তেমন করা যায়, এমন করে পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ পাক মানুষের কাছ থেকে সেজদার মতো সেজদা চায়, সেজন্য মানুষ বানাইলেন আল্লাহ ভিন্ন প্রকৃতির। এই মানুষ যদি সেজদা দুনিয়ায় দেয়, সেজদা দেওয়ার প্রশিক্ষণ নেয়, হাসরের ময়দানে আল্লাহর কুদরতের কদম দেখবে, মানুষ সেজদায় পড়বে, একটা সেজদা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নাফরমানকে আল্লাহ বলবেন, শুধুমাত্র দুনিয়ায় খাইছো, মালিকের সঙ্গে সম্পর্ক করো নাই, আজ
তোমার জীবনের পুরো হিসাব দেয়া যাও। যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, অর্থ সম্পদ কিভাবে উপার্জন করেছো, অর্থ সম্পদ খরচ কিভাবে করেছো, দিন কিভাবে কাটাইছো, রাত কিভাবে কাটাইছো। আমি আল্লাহর নিয়ামত দিয়েছিলাম, কত মন ধান কত মন চাউল খাইছো, কত টাকা উপার্জন করেছো, কড়াই গন্ডাই হিসাব দিতে হবে। আল্লাহ বলে বন্ধু গো, আপনার উম্মতের সাথে সম্পর্ক করার জন্য দিলাম কালামুল্লাহ। উম্মত কালামুল্লাহ তিলাওয়াত করে ইবাদত বندگی করে মালিকের সাথে সম্পর্ক করে আসবে, তো সারা জীবনের হিসাব উম্মতকে দেওয়া লাগবে না। কোরআন শিখে কোরআনের হাফেজে উম্মত উঠবে। আল্লাহ পাক বলবেন নামাজের আল্লাহ পাক বলবেন না সম্পদের হিসাব দাও, টাকা পয়সার হিসাব দাও, বাড়ি ঘরের হিসাব দাও। কোরআন বলা হয়ে কবরে উঠবে, কবরে গেছেন, কবরে ভালো ব্যবহার পাবেন। কোরআন নামাজে কবরে আপনার মাথার দিকে বডিগার্ড হবে। হাশরের ময়দানে আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একটা করে আয়াত তিলাওয়াত করো, জান্নাতের একটা করে তালা অতিক্রম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার কোরআনের মধ্যে যত আয়াত তোমার জন্য হলো তত তালা জান্নাত। আর হিসাব নিকাশের প্রশ্নই নাই। তাহলে বলেন কোরআন শিক্ষার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিখাবো, যাদের সন্তান নাই অন্তত নিজের নাতিনিদেরকে একটা ছেলের ঘরের মেয়ের ঘরের সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো। তাও যদি না হয় অন্তত একটা বাচ্চাকে নিজের বাড়িতে রেখে ওই বাচ্চাটাকে নিজের খোরাকি খাওয়ায়া, নিজের সম্পদ খাওয়ায়া আল্লাহর কোরআনের হাফেজ বানাবো। বাড়িতে লজিংয়ের ব্যবস্থা না, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, একটা বাচ্চার খরচ দিয়া হুজুরকে বলবো হুজুর একটা বাচ্চার মাসিক যত খরচ হয় আমি এই খরচ আপনার মাদ্রাসায় দিলাম, আমার খরচা একটা ছেলে হাফেজ হবে। যেই ছেলেটা আপনার অর্থ সম্পদ খেয়ে হাফেজ হবে, আল্লাহ পাক যখন তাকে বলবেন কোরআনের একটা করে আয়াত পড়ো, জান্নাতের একটা করে তালা অতিক্রম করো, হাফেজ হওয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে এই সুসংবাদ দান করেছেন, যার বাড়ির খাবার খেয়ে, যার অর্থ সম্পদে এই বাচ্চা হাফেজ হয়েছে, এই হাফেজ বাচ্চা জীবনও তাকে ভুলবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা হযরত